নবম ও দশম শ্রেণীর গণিত অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.2 9.2 সমাধান করার আগে প্রথমে আমাদের যে জিনিসগুলো অবশ্যই লাগবে যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পূরক কোণ কাকে বলে? দুটি সূক্ষ্ম কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তবে তাকে পূরক কোণ বলে। যদি একটা থিটা হয় আর একটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সূক্ষ্ম কোণ, এটা সূক্ষ্ম কোণ। মানে এই দুটো যদি যোগ করি তাহলে আমাদের হবে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। যদি এটা সমকোণী ত্রিভুজ ABC, সি কোণ সমান থিটা, সমকোণ ক্ষেত্রে এটা 90 ডিগ্রি, এটা থিটা, আর এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তবে সাইন থিটা আমরা সাগরে লবণ অনেক আর কবরে ভয় অতি। সাগর মানে সাইন, লম্ব, লবণ মানে লম্ব, অনেক মানে অতিভুজ। এখন সাইন থিটা হলো লম্ব বাহুভুজ, লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। নব্বই ডিগ্রি কোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, আর লম্ব বাহুর সাথে দণ্ডমান রেখা যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর ওই দণ্ডমান রেখাকে বলা হয় লম্ব। যদি থিটা কোণ হয়, থিটা হয়, তখন এটা আবার যদি cos থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা, ত্রিভুজটা আমরা আঁকি আবার। এটা লম্ব, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, আর এটা হলো থিটা। আমরা এখন এই কোণ নিয়ে বিবেচনা করব, এ বি সি কোণ, মানে এ কোণ নিয়ে। তখন এটা হবে ভূমি, এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ। এটা বেলা কি ছিল? এটা ছিল ভূমি, এটা ছিল লম্ব, এটা ছিল অতিভুজ। আমি খেয়াল করি cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটার কবরে ভয় অনেক, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমিকে এখানে এবি, অতিভুজ কি এসি। তাই খেয়াল করি যেহেতু এবি বাই এসি আর এটাও এবি বাই সি, এইটার এটা সমান, তাহলে আমরা বলতে পারি সাইন থিটা ইকুয়াল টু cos 90 ডিগ্রি মাইনাস থিটা। অতএব লেখা যায় সাইন থিটা ইকুয়াল টু cos 90 ডিগ্রি মাইনাস থিটা।
টেন থিটা যদি সিকোণ হয় থিটা হয়, তেরো লম্ব ভূমি, টেন লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এখানে লম্বকে এবি, ভূমিকে বিসি। এখানে যদি কট 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তখন হবে এ বি সি, এটা থিটা, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে লম্ব। এখানে ভূমি হচ্ছে এই ত্রিভুজের এই কোণের বেলা, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। কট 90 ডিগ্রি মাইনাস থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা, তখন কটের বেলা কি জানি আমরা, কটের বেলা জানি টেনে যা আছে তার বিপরীত, কটের বেলা ভূমি বাই লম্ব, মানে ভূমিকে, ভূমি হচ্ছে এবি, লম্বকে বিসি। এখন টেন থিটা ইকুয়াল টু এবি বাই বিসি, কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু এবি বাই বিসি। এখন এবি বাই বিসি আর এবি বাই বিসি সমান, তাহলে আমরা টেন থিটা ইকুয়াল টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা, sec theta equal to cosec 90 degree minus theta, cosec theta equal to sec 90 degree minus theta, cot theta equal to tan 90 degree minus theta, cos theta equal to sin 90 degree minus theta। সে প্রকাশ করা যায় sin cos sin cos। এখন সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত হচ্ছে সেক, টেনের বিপরীত হচ্ছে কট, সাইন থিটা 1 by cosec theta, cos theta 1 by sec theta, tan theta 1 by cot theta। এইভাবে আমরা cosec theta 1 by sin theta, sec theta 1 by cos theta, cot theta 1 by tan theta। এভাবে আমি লিখতে পারি একটা একটা বিপরীত।
সাইন থিটা, অর্থাৎ সাইন থিটা মান হচ্ছে রুট বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুল সংখ্যা। অর্থাৎ আমরা সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কিভাবে সহজে মনে রাখা যায় তার একটি টেকনিক শিখতে। ভাগ 2। এখন সাইনের বেলা, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। এখন যদি সাইন 0 ডিগ্রি হয়, তখন 0 ডিগ্রি মানে এখানে আর কোনো আঙ্গুল নাই, মানে কি √0 ভাগ 2 ইকুয়াল টু কত? 0/2 ইকুয়াল টু 0। সাইন 30 বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, 30 কোথায়? এখানে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, এটা থেকে শুরু 1, তাহলে √1 আঙ্গুলের সংখ্যা কয়টা? একটা, ভাগ 2, √1/2, √1 মানে 1 আর বাই 2, সাইন 30 কি মান হচ্ছে হাফ। এভাবে সাইন 45 ডিগ্রি হচ্ছে এটা, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল সংখ্যাটা একটা, দুইটা, তাই √2/2, √2 কাটা গেল 1/√2। এবার আমরা সাইন 60 ডিগ্রি মান, √60 ডিগ্রি এখান থেকে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল সংখ্যাটা একটা, দুইটা, তিনটা, তাই √3/2। এবার সাইন 60 ডিগ্রি মান, অর্থাৎ সাইন 90 ডিগ্রি মান, 90 ডিগ্রি এখানে, তা বৃদ্ধাঙ্গুলে 1, 2, 3, 4, √4 ভাগ 2, √4 মানে 2, 2/2 মানে 1, সাইন 90 ডিগ্রি মান। এভাবে আমরা সাইনের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি মানগুলো সহজেই মনে রাখতে পারি। কস থিটা মানগুলো বের করব, রুট কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল সংখ্যা, ভাগ 2। এখন cos 0 ডিগ্রি মান যদি বলি, কনিষ্ঠ আঙ্গুলের দিকে 0 ডিগ্রি এখান থেকে কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল সংখ্যাটা একটা, দুইটা, তিনটা, চারটা, তাই √4 ভাগ 2 ভাগ 2 ইকুয়াল টু কত? 1। cos 30 ডিগ্রি মান এখানে কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল সংখ্যাটা একটা, দুইটা, তিনটা, তাই √3/2 cos 30 ডিগ্রি মান। cos 40 ডিগ্রি মান, 45 ডিগ্রি মান, রুট হলো এটা সূত্রের রুট, আর 45 ডিগ্রি মান হলো এখানে কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল সংখ্যাটা একটা, দুইটা, √2/2 সমান √2 লেখা যায় √2 কাটা গেলে 1/√2। cos 60 ডিগ্রির মান, √60 ডিগ্রি কোথায়? এখানে কনিষ্ঠ আঙ্গুল সংখ্যাটা একটা, 1/2। cos 90 ডিগ্রির মান,
কনিষ্ঠ আঙ্গুল হলো এখানে, 90 ডিগ্রি এখানে, এটার দিকে আর কোনো কি আঙ্গুল আছে? নাই। না থাকলে কত? 0। তো √0/2 সমান 0। cos 90 ডিগ্রি মান সমান রুট 90 ডিগ্রি কোথায়? এখানে, এখানে 90 ডিগ্রি কনিষ্ঠ আঙ্গুলের দিকে, এখানে কোনো আঙ্গুল আছে? নাই। সো না থাকলে 0/2 সমান 2। এভাবে আমরা সাইন এবং কসের মানগুলো সহজে মনে রাখতে পারি। আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর বিভিন্ন মান একটা চার্ট তৈরি করলাম। আমরা সাইন এবং কস মান একটা টেকনিক ব্যবহার শিখেছি। এখন সবগুলো মান আমরা বের করতে পারবো। যেমন একটা tan 0 ডিগ্রি মান হচ্ছে sin 0/cos 0। sin 0 মান কত? sin 0 ডিগ্রির মান 0 বা cos 0 মান কত? 1। 0/1 = 0। tan 0 মান 0। এভাবে tan 30 ডিগ্রি মান sin 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। sin 30 মান হচ্ছে হাফ, আর cos 30 মান √3/2। এখন 1/2 গুণ দিলে পাল্টে যাবে 1/√3। tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান 1/√3। এভাবে আমরা sin cos tan cot sec cosec সবগুলো মান আমরা বের করতে পারি যদি সাইন এবং কোসের মান জানা থাকে। এই মানগুলোর মাধ্যমে পুরো অনুশীলনী সমাধান করতে পারব। 9.2 এর 1 নাম্বার, cos θ = হাফ হলে cot θ এর মান কোনটি? আমরা এই অঙ্কটাকে দুইভাবে সমাধান করতে পারি। একভাবে হচ্ছে যে cos θ = হাফ cos কত ডিগ্রির মান? হাফ cos 60 ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। cos θ = cos 60। এই cos যদি বাদ দেয়, θ = 60 ডিগ্রি। এখানে আমাদের বের করতে পেরেছি কি? cot 60 ডিগ্রি। cot θ মানে 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রির মান cot 60 ডিগ্রির মান 1/√3। 1/√3 আছে কত নম্বরে? ক নম্বরে। উত্তর ক। যে cos θ = আমরা যে কবরে ভয় অনেক, কবর মানে cos, ভয় মানে ভূমি, অনেক মানে অতিভুজ। আমরা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। এটা হচ্ছে থিটা ABC, এটা হচ্ছে লম্ব। এখানে ভূমি হচ্ছে কি? এটা ভূমি, এটা অতিভুজ। cos θ = ভূমি বাই অতিভুজ। সমান cos θ বলতে হচ্ছে 1/2। 1/2 তাহলে ভূমি হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে 2। তা আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে
লম্ব সমান রুট অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজ কত 2, 2 এর উপর স্কয়ার, ভূমি কত 1, 1 এর উপর স্কয়ার, 4 - 1 কত √3। লম্ব কি √3। আমরা AB BC CA পেয়ে গেলাম। তা আমাদের চাইছে cot থিটা কত, cot আমরা tan থিটা বলি লম্ব বাই ভূমি। cot থিটা হলো ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এখানে ভূমি কত 1 আর লম্ব কত √3। আমাদের cot থিটা মান পেয়ে গেলাম। এটা আছে কত নম্বরে, ক নম্বর। সুতরাং আনসার ক। আমরা দুইভাবেই এই অঙ্কটার সমাধান করতে পারি। 2 নম্বর আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1/3 হলে cos টু the power 4 থিটা মাইনাস sin টু the power 4 থিটা এর মান কত। আমাদের মান দেওয়া আছে, আর এখন cos টু the power 4 থিটা মাইনাস sin টু the power 4 থিটা এর মান cos স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তা আমাদের মান দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হলো 1/, cos স্কয়ার প্লাস sin স্কয়ার সমান কত 1, অর্থাৎ 1/3। আমাদের 1/3 আছে কত নম্বরে, ঘ নম্বরে। উত্তর ঘ। तीन नंबर cot theta minus 30 degree equal to 1/√3 হলে sin theta equal to কত। এখন cot থিটা মাইনাস 30 ডিগ্রি আর কটের কত ডিগ্রি মান 1/√3, cot 1/√3 কত ডিগ্রি মান 60 মান, cot 60 ডিগ্রি মান হলো 1/√3। তাহলে কটে বাদ দিলে আমরা থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি, বা থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান কত 90 ডিগ্রি। থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে আমাদের চাইছি কি sin থিটা ইকুয়াল টু sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি মান কত, sin ডিগ্রি মান হচ্ছে 1। এটা কত নম্বর আছে, গ নম্বরে। উত্তর গ। চার নম্বর কি আছে, 10 3 সমান √3 হলে
এ সমান কত? এখানে 10 3 ইকুয়াল টু 10 কত ডিগ্রির মান রুট 3? 10 রুট 3 হচ্ছে 60 ডিগ্রি মান, 10 60 ডিগ্রি মান। অতএব 10 এর জন্য বাদ দিলে 3a সমান 60 ডিগ্রি। অতএব a সমান 60/3 ইকুয়াল টু 20 ডিগ্রি। ডিগ্রি আছে কত নম্বরে? গ নম্বর। উত্তর গ। পাঁচ নাম্বার আছে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি এর জন্য সাইন সমান এর সর্বোচ্চ মান কত? সাইনের মানগুলো দেখি। সাইনের 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। কিন্তু সবচেয়ে বড় কি 1। এটা কত নাম্বার আছে? ঘ নম্বরে। উত্তর ঘ। ছয় নম্বর আছে এ বি সি সমকোণী ত্রিভুজে অতিভুজ AC সমান 2, AB সমান 1। ত্রিভুজটা কি? ABC অতিভুজ AC হইল কি 2, AB কত 1। সমকোণী ত্রিভুজের বিপরীত হচ্ছে এর অতিভুজ। সমকোণী ভূমির সাথে যে দণ্ডায়মান মানে এটা হচ্ছে লম্ব, ভূমির সমান্তরাল এটা হচ্ছে ভূমি। এটা হচ্ছে ভূমি অতিভুজ লম্ব। এখন এক নাম্বার আছে ACB কোণ সমান 30 ডিগ্রি। এটা ঠিক কিনা এখন আমরা দেখি। এখন লম্ব আছে অতিভুজ আছে, আমাদের ভূমি কত? পিথাগোরাসের সূত্র অনুসারে ভূমি সমান রুট অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। রুট অতিভুজ কত 2 এর স্কয়ার মাইনাস লম্ব কি 1, তাই 4 - 1 ইকুয়াল টু √3। তার ভূমি বের হলো কত? √3। এখন এসিবি এই কোণটা 30 ডিগ্রি কিনা এটা আমাদের বের করতে হলে আমরা যদি এটা থিটা ধরি, এসিবি কোণ এটা হলো এসিবি কোণ, তো সাইন এসিবি কোণ সমান সাইন কি সাগরে লবণ অনেক, তো লম্ব বাই অতিভুজ। লম্ব কত? এখানে 1, লম্ব 1, অতিভুজ কত 2, 1/2। সাইন এসিবি কোণ সমান হাফ, হাফ কার মান? সাইন 30 ডিগ্রি মান।
তাহলে অতএব দেখা যায় এসিবি কোণ সমান 30 ডিগ্রি। এই সাইন বাদটা দিলাম, এসিবি কোণ সমান 30 ডিগ্রি। তাহলে আমাদের 1 নম্বর কন্ডিশন কি ঠিক আছে। দুই নম্বর আছে tan a সমান √3। tan a মানে এ কোণ, বিএসি কোণ। তাই যখন এখন এ কোণ মানে এই কোণ, তখন tan a সমান √3। তাই tan সমান আমরা জানি কি tan সমান tan a কোণ সমান, তখন এটা হয়ে যাবে ভূমি, এটা হবে লম্ব। tan সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কি বিসি, ভূমি হলো এবি। বিসি সমান কত √3, এবি মান কত 1 সমান √3। আমাদের tan এর মান √3, tan এর মান √3। তাহলে আমাদের দ্বিতীয় কন্ডিশন ঠিক আছে। তৃতীয় কন্ডিশন আছে কি sin a plus c equal to 0। sin a plus c সমান sin 90 ডিগ্রি সমান 1। আমাদের মান আছে কি 0, এখানে বের হলো কি 1। আমাদের কত মিল নেই, সুতরাং এটা স্যাটিসফাই করে না। তো এখানে আমাদের উত্তর হবে 1 আর 2, উত্তর হবে কি গ। 7 নম্বরে এ বি সি সমকোণী ত্রিভুজে অতিভুজ AC সমান 2, AB সমান 1। এক নম্বর আছে cos A সমান cos C sin C। এখন আমরা দেখি এ বি সি সমকোণী ত্রিভুজ, এটা বি হলো সমকোণ আর এসি হলো 2, এবি হলো 1। তাহলে আমরা ভূমি সমান কত, ভূমি সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অতিভুজ স্কয়ার 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার সমান 4 মাইনাস 1 সমান √3। এ মানে এ কোণ, তাই cos A সমান এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। কবরে ভয় অনেক, ভূমি বাই অতিভুজ। cos A এই কোণের বেলায় আমাদের ভূমি হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। এবি সমান কি 1/2, cos এর মূল্য 1/2।
আবার সাইন সি, সাইন সি, এবার যদি এটা হয় কোণ, সি কোণ, এই কোণ, তাহলে আমরা সাগরে লবণানিক লম্ব বাই অতিভুজ, সি কোণের বেলায় সাইন সি এর বেলায় লম্ব হচ্ছে আমাদের এবি, লম্ব এবি, এবি অতিভুজ এসি, এবি মান 1, এসি মান 2, তাহলে আমাদের সাইন cos a 1/2 sin c 1/2, তা আমাদের কন্ডিশন এক ঠিক আছে। দুই নাম্বার আছে cos a প্লাস sec a সমান 5/2। আমরা এখানে cos এর জন্য হলো cos হলো কি ভূমি বাই অতিভুজ, cos a মানে এই কোণের জন্য, এই কোণের জন্য cos ভূমি বাই অতিভুজ, ভূমিকে ab, অতিভুজ এসি, এস বি সমান 1, অতিভুজ হলো 2। আবার sec এর বেলায় sec হলো অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ হচ্ছে 2, ভূমি হচ্ছে 1, তো এটা হচ্ছে 2, অর্থাৎ cos a প্লাস sec a সমান হাফ প্লাস 2 ইকুয়াল টু 2 1 প্লাস 4 ইকুয়াল টু 5/2। আমাদের 2 নম্বর কন্ডিশন ঠিক আছে। 3 নম্বর কন্ডিশন আছে tan c ইকুয়াল টু 2/√3 a b c, এই কোণ, এটা মান 2, এটা মান 1, এটা √3, tan c, tan c লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ab, ভূমি হচ্ছে bc, 1/√3, কিন্তু আমাদের মান আছে 2√3, এটার কোনো মিল নাই, সুতরাং আমাদের 3 নম্বর কন্ডিশন হবে না। তো আমাদের এটা উত্তর হবে 1 ও 2। 1 2 আছে কত নম্বরে? ক নম্বরে, উত্তর হলো ক।